নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম যে ২৭শে মে ২০২৬ সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলা অর্থাৎ ডিএ মামলার পরবর্তী শুনানি আছে, এবং তার কদিন পরেই ৩০শে মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী চারটি যে সংগঠনকে, ডিএ মামলার সঙ্গে জড়িত চারটি সংগঠনকে ডেকেছেন আলোচনার জন্য। এরই পরিপ্রেক্ষিতে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এসেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগামী ২৭শে মে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার যে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, আপাতত তা ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। অ্যাডভোকেট অন রেকর্ড উদ্যম মুখার্জি সুপ্রিম কোর্টে এই স্থগিতাদেশের আর্জি জমা দিয়েছেন। আগামী ৩০শে মে রাজ্য সরকারের সঙ্গে কর্মী সংগঠনগুলোর যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা, তার ফলাফলের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আর্জিতে কি জানানো হয়েছে? এই আর্জিতে জানানো হয়েছে, গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন, তা কিভাবে কার্যকর করা যায় তার রূপরেখা তৈরি করতেই এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্য স্তরেই যেহেতু সরাসরি আলোচনার একটা পথ তৈরি হয়েছে, তাই সুপ্রিম কোর্টের ২৭শে মে শুনানি ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন পেছিয়ে দেওয়ার জন্য এই পিটিশন জমা দেওয়া হয়েছে। আগামী ৩০শে মে সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের সরাসরি আলোচনার মাধ্যমে একটা বাস্তবসম্মত সমাধান উঠে আসবে বলে অনেকে মনে করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ কীভাবে মেটানো যায়, তা নিয়ে এই বৈঠকে ইতিবাচক আলোচনার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের বদলে আলাপ আলোচনার মাধ্যমে জট কেটে গেলে দ্রুত হাতে টাকা পাওয়ার রাস্তা খুলে যেতে পারে বলে মনে করছেন। আগামী ৩০শে মে সরকার কি অবস্থান নেয়, তার উপর ভিত্তি করেই কর্মীরা আদালতে পরবর্তী আইনি কৌশল সাজাবেন। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বকেয়া ডিএ মেটানো এবং বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি গঠনের আদেশ দিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন ১৮ই মে। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির তারিখ ছিল ২৭শে মে, এবং নবান্নে মুখ্যমন্ত্রী চারটি প্রধান কর্মচারী সংগঠনের সাথে বৈঠক ডেকেছেন ৩০শে মে। আবার আবেদন অনুযায়ী শুনানি পিছিয়ে দেওয়ার প্রস্তাবিত সময়সীমা চাওয়া হয়েছে ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন। এখন ২৭শে মে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করে কিনা তা জানা যাবে আদালতের অফিস রিপোর্টের মাধ্যমে। আবেদন গৃহীত হলে মামলার পরবর্তী শুনানি জুন মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৩০শে মে নবান্নে যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী সংগঠন চারটির সঙ্গে, তার আলোচনার উপরই নির্ভর করছে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ, এবং বেতন কাঠামোর জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আগামীকাল অর্থাৎ ২৭শে মে যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ কেসের শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তা পিছিয়ে দেওয়ার আর্জি জানালো ৪ সপ্তাহের জন্য। সেই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।